এই বোধটা যদি তোমার আগে হতো, কারণ আমি কোনো রাক্ষসকে শাস্তি না দিয়ে ছাড়ি না। এরপর সে হেডশটের দিকে তাকিয়ে বলল, এই কাজে তুমি আমাকে সাহায্য করতে পারো। শিবায়ের বিশ্বাস যে তার এর চেয়ে বড় সুযোগ হেডশটের কাছে আর ছিল না। সে দ্রুত বলল, জি মেজর, আপনি শুধু আদেশ করুন, ওকে কি শাস্তি দিতে হবে। শিবায় দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি তো আমাকে জানোই, আমার মতো করে ভাবো এবং ওকে সাজা দাও। এই বলে শিবাই সেখান থেকে উঠে বাইরে চলে গেল। হেডশট সঙ্গে সঙ্গে ভিকির রক্ষীদের ডেকে নির্দেশ দিল, একে দাঁড় করাও, জলদি। রক্ষীরা ভিকির দিকে এগিয়ে যেতেই সে ভীষণ ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠল, না, আপনারা আমার সঙ্গে এমনটা করতে পারেন না। শালা, বেশি কথা বলছিস? তুই যদি মেয়েদের সঙ্গে এমন করতে পারিস, তবে আমরাও তোর সঙ্গে একই কাজ করতে পারি। হেডশট চিৎকার করে বলল। এদিকে নাইট ক্লাবের বাইরে অবন্তিকা আগে থেকেই শিবায়ের গাড়িতে বসেছিল। শিবায় যখন গাড়িতে বসার জন্য দরজা খুলল, ঠিক তখনই নাইট ক্লাবের ভেতর থেকে ভিকির আর্ত চিৎকার শোনা গেল। তা শুনে অবন্তিকা শিবায়ের দিকে তাকিয়ে শঙ্কিত স্বরে জিজ্ঞেস করল, ওটা কিসের আওয়াজ ছিল? শিবায় গাড়ি স্টার্ট দিয়ে বলল, কে জানে ভেতরে কি হয়েছে। তুমি চিন্তা করো না অবন্তিকা। আসলে তুমি কে? আর তোমাকে কে বলল যে আমি এখানে আছি? অবন্তিকা শিবাইকে এই প্রশ্নটি করল। অবন্তিকার মনে এটাই চলছিল যে শিবাই কি সেই ছেলেটি যে 12 বছর আগে তাকে কথা দিয়েছিল। শিবাই অবন্তিকার কথার উত্তর দেওয়ার আগেই অবন্তিকার ফোন বেজে উঠল। এটি রেখার ফোন ছিল। তার নাম দেখেই অবন্তিকার রাগ সপ্তম আকাশে চড়ে গেল। তবুও অবন্তিকা ফোন ধরল এবং ওপাশ থেকে রেখা বলল, বেটা, আমি শুধু এটাই জিজ্ঞেস করার জন্য ফোন করেছিলাম যে তুই কি এখন ভিকির সাথেই আসবি? তার এই প্রশ্ন শুনেই অবন্তিকা জ্বলে উঠল এবং চিৎকার করে বলল, হ্যাঁ, আপনার মতো মহিলা আমি জীবনে দেখিনি। আমি আপনার কথা মতো এখানে এসেছি এবং এখানে এসে জানতে পারলাম যে আপনি আমাকে ওই বদমাশটার হাতে তুলে দিয়েছেন। এ কথা শুনে রেখাও রেগে গেল। সে বুঝে গিয়েছিল যে অবন্তিকা ভিকির সাথে নেই। এমতাবস্থায় সে বলল, তুই আমার ওপর চিৎকার করছিস? তোর তো আমাকে ধন্যবাদ জানানো উচিত ছিল, নইলে ভিকির মতো এত বড়লোক ছেলে কি কখনো জুটত? আপনি এটা আমার জীবন গড়ার জন্য করেননি, নিজের জীবন গড়ার জন্য করেছেন। কেন ওর কাছ থেকে আমার বদলে টাকা নিয়েছেন আপনি? অবন্তিকা প্রশ্ন করল। রেখা উত্তর দিল, কিন্তু তোর প্রিয় দিদিমা তো সব জানতেন, তিনিই তো তোকে বুঝিয়েছিলেন ওখানে যাওয়ার জন্য। আপনারা সবাই একই রকম। এ কথা বলতে বলতে অবন্তিকার গলা ধরে এলো, তার চোখ দিয়ে জল টপকাতে লাগল। পাশে বসে থাকা শিবায় সব কথা শুনছিল। তারও অবন্তিকার জন্য খুব খারাপ লাগছিল। সে আর থাকতে না পেরে অবন্তিকার কাঁধে হাত রেখে বলল, অবন্তিকা, শান্ত হও, চিন্তা করো না। রেখা শিবায়ের গলা চেনে ফেলেছিল। সে রাগের মাথায় বলল, তুই ওর সাথে কি করছিস? নন্দিনীকে ডিভোর্স দেওয়ার পরেও ও আমাদের পিছু ছাড়বে না কেন? রেখার এ কথা শুনে অবন্তিকা চমকে গেল। সে স্বপ্নেও ভাবেনি যে শিবায় আর কেউ নয়, বরং নন্দিনীর প্রাক্তন স্বামী। কিন্তু এখন অবন্তিকা রেখার আর একটা কথাও শুনতে চাইছিল না এবং সে ফোন কেটে দিল। ফোন কাটলেও অবন্তিকার চোখের জল থামছিল না। তার মনে অনেক কিছু ছিল যা সে বের করে দিতে চাইছিল। যখন সে আর সামলাতে পারল না, তখন কাঁদতে কাঁদতে বলল, আমার জীবনটাই খারাপ। প্রথমে তো আমাকে সেই ছেলেটা ঠকালো, যার অপেক্ষায় পাগলের মতো বাজাজ পরিবারের সব কথা মেনে নিয়েছিলাম, এই আশায় যে একদিন সে আসবে। কিন্তু আমিই পাগল ছিলাম, ওর কথায় ভুলে গিয়েছিলাম। অবন্তিকার এই কথা শুনে শিবায়ের মন ভেঙে যাচ্ছিল। সে অবন্তিকার দিকে তাকিয়ে বলল, মহাকাল যা করেন মঙ্গলের জন্যই করেন, তিনি তোমার খারাপ কখনো করবেন না। শিবায় তাকে বোঝালো এবং চোখ মোছার জন্য রুমাল দিল। সে শিবায়ের কাছ থেকে রুমাল নিয়ে চোখ মুছতে লাগল। এখন অবন্তিকা কিছুটা শান্ত। সে প্রথমে শিবায়ের দিকে একবার তাকালো এবং তারপর একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, আই এম সরি, আমি তোমাকে ঠিক করে ধন্যবাদ পর্যন্ত জানাইনি। আজ তুমি যদি সময় মতো না আসতে, তবে আমার জীবন বরবাদ হয়ে যেত। আচ্ছা,
কিন্তু আমার তো মনে হচ্ছিল আসতে অনেক দেরি হয়ে গেছে। গত 3 বছরের কথা মনে করে শিবায় খুব মৃদু স্বরে বলল। অবন্তিকা শিবায়ের কথাটি শুনতে পায়নি। উল্টে সে শিবাইকে জিজ্ঞেস করল, তুমি সেই লোকটা না যার কথা প্রায় পুরো শহরে আলোচনা হয়? অপদার্থ স্বামী, তাই তো? সরি, অ্যাকচুয়ালি লোকজন তোমার সম্পর্কে এটাই বলে, কিন্তু আমার তো তোমাকে কোথাও থেকে অপদার্থ মনে হলো না। বরং তোমার মতো স্বামী যদি কোনো মেয়ে পায় তবে তার জীবন স্বর্গ হয়ে যাবে। এ কথা শুনে শিবায় লজ্জিত হল এবং অবন্তিকার দিকে একবার তাকালো। তারপর কথার মোড় ঘুরিয়ে অবন্তিকা সেই প্রশ্নটি করল যা জানার জন্য সে ব্যাকুল ছিল। আর তুমি জানলে কি করে যে আমাকে ভিকির কাছে পাঠানো হয়েছে? তোমার কোনো এক আত্মীয়কে কথা বলতে শুনে ফেলেছিলাম। এখন ম্যাডাম, আপনার সব প্রশ্ন যদি শেষ হয়ে থাকে তবে আমি কি একটা প্রশ্ন করতে পারি? এ কথা শুনে অবন্তিকা শিবায়ের দিকে তাকাতে লাগল। শিবায়ের গলায় হালকা দুশ্চিন্তার সুর ছিল। সে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো অবন্তিকা? অবন্তিকা ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর শিবাই এক বিনাশাকের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।